আজ শুক্রবার, অগ্রহায়ণ মাস। আজকের দিনে আমরা প্রত্যেকেই দেবী সন্তোষীর পূজা অর্চনা করে থাকি এবং আমাদের মধ্যে অনেকেই আজকের দিনে ব্রত রেখে থাকেন। আজকের দিনে এমন কয়েকটি নিয়ম আছে যা আজকের দিনটিতে অবশ্যই মেনে চলা উচিত। সেই নিয়মগুলি যদি আমরা মেনে না চলি, তাহলে আমরা মা সন্তোষীর যতই পুজো অর্চনা উপবাস করে থাকি না কেন, তার কোনো ফলই আমাদের উপর পড়ে না বা আমরা কোনো ফলই পাই না। তার উল্টে মা সন্তোষীর রোষ আমাদের উপর পড়ে এবং তার রোষে আমাদের সুখের সংসারে আগুন লেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমন কয়েকটি কাজ আছে যা আজকের দিনে করা একেবারেই উচিত নয়। আজকের দিনে অর্থাৎ শুক্রবার দিন এমন কয়েকটি কাজ আছে যে কাজগুলি করলে মা সন্তোষী আমাদের উপর তুষ্ট হওয়া তো দূরের কথা, বরং তার রোষে আমাদের সুখের সংসারে আগুন লেগে যায়, সুখের পরিবার ভেঙে তছনছ হয়ে যায় এবং পারিবারিক অশান্তিতে জেরবার হয়ে যায় পরিবারের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, তাই আজই সাবধান হন। আজ থেকে আর কোনো শুক্রবারে এই কাজগুলি করবেন না। এই কাজগুলি যতটা সম্ভব এড়িয়ে চলুন, বরং অন্য দিন এই কাজগুলো করার চেষ্টা করুন, কিন্তু আজকের দিনে ভুল করেও এই কাজগুলি করবেন না। কোন কোন কাজ করা উচিত নয় আজকের দিনে, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে জয় মা সন্তোষী লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে ও বুঝতে পারে যে শুক্রবার দিন কোন কোন কাজ করা একেবারে উচিত নয়। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। সরাসরি জেনে নেব আজকের দিনে অর্থাৎ শুক্রবার দিন কোন কোন কাজ করা একেবারে উচিত নয়। যে কাজগুলি আমরা ভুলবশত করে থাকি আজকের দিনে, তার ফলে মা সন্তোষী আমাদের উপর প্রচণ্ডভাবে রেগে যান এবং তার রোষে আমাদের সুখের সংসার ধ্বংস হয়ে যায়। আজকের দিনে আমরা অনেকেই সন্তোষী মার উপোস রাখি। যারা উপোস করেন না কিন্তু সন্তোষী মায়ের ভক্ত, তাদের অনেক কিছু মেনে চলতে হয় আজকের দিনে। সন্তোষী মার পুজো করলে শুক্রবার কিছু নিয়ম মেনে চলা আবশ্যক, কারণ এই পদ্ধতি বা নিয়মানুযায়ী পালন করলেই উপকার পাওয়া যায়। না হলে শুক্রবার সন্তোষী মার পুজো করলে আর এই ভুলগুলি যদি আমরা করে থাকি, তবে আমাদের কোনো ফলই পাওয়া যায় না এবং তার পরিবর্তে পরিবারের সুখ সমৃদ্ধি সব ধুলোয় মিশে যায়। তো আসুন এবার জেনে নিই আজকের দিনে কোন কোন কাজ করা একেবারে উচিত নয়। শাস্ত্র অনুসারে প্রথমেই বলা হয়েছে, টক জিনিস এদিন ভুলেও খাওয়া উচিত নয়। শুক্রবার সন্তোষী মার উপোস করলে কিংবা পুজো করলে এই দিনে ভুল করেও টক খাবেন না। টক জিনিস খেলে ক্ষুব্ধ হন সন্তোষী মা। যে বাড়িতে মা সন্তোষীর উপবাস থাকে, সেই বাড়িতে শুধু উপবাসী নয়, বাড়ির কোনো সদস্যেরই এই দিনে টক খাওয়া উচিত নয়। তাই এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা উচিত। সন্তোষী মার পূজায় গুড় ও ছোলা নিবেদন করতে হবে। এই ভোগ ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। বহু প্রকার ফল ও উপাদান নিবেদনের পর গুড় ও ছোলা নিবেদন না করলে মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। মা সন্তোষীর পূজায় গুড় ও ছোলা নিবেদন করা উচিত এবং পূজার পরে প্রসাদ আকারে পরিবারের সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা উচিত। যে বাড়িতে মা সন্তোষীর উপবাস রয়েছে, সেখানে বিশেষ খেয়াল রাখা উচিত যেন সেই বাড়ির সদস্যরা ভুল করেও শুক্রবার দিন কেউ যেন মাংস বা নেশার দ্রব্য না খান বা না সেবন করেন। এই ভুলের কারণে ঘরে দারিদ্র্য বিরাজ করে। যারা উপবাস করেন এবং মা সন্তোষীর আরাধনা করেন,
তাদের কখনোই দরিদ্র ও অসহায় মানুষকে অপমান করা উচিত নয়। এতে মা সন্তোষী অত্যন্তভাবে রেগে যান। আপনি যদি মা সন্তোষীর উপবাস করেন তবে শুক্রবার আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের দান অবশ্যই করুন। এতে খুব ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি কাজ যা আজকের দিনে অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।